হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো গাইজ, এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই আবার বাড়ি যাব। আমি আর আমার হাজব্যান্ড কয়েকদিন আগেই গিয়েছিলাম, তো সেই ভিডিওতেই বলেছিলাম যে আমরা আবারও বাড়ি যাব। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মেলার অনুষ্ঠান। আরও একটা কাজ আছে, সেটা ভিডিওর মধ্যে বলবো। তবে তার আগে চলো আমরা আগে রওনা তো দেই। এদিকে আমরা সবাই সকালবেলাই রওনা দিয়ে দিয়েছি, কারণ মেলা শুরু হয়ে যাবে 12টার দিকেই। আর যদিও আমাদের কোনো টেনশান নেই, কারণ হচ্ছে আমাদের যেতে মাত্র 3 ঘন্টা সময় লাগে। হাতে গোনা একেবারে 3 ঘন্টার একটুও বেশি লাগে না। আর সেই কারণে আমরা তো সকালবেলা রওনা দিয়ে দিয়েছি। 11টার মধ্যে আশা করি পৌঁছে যাব, কোনো সমস্যা হবে না। আর আমাদের আর একটা কাজ আছে, ওই যে বললাম যেতে যেতে কথা বলছি, চলো। আর এই যে গাড়িতে আমার ননদ জামাই আমাকে পছন্দের খাবার কিনে দিয়েছে আমাকে। আমি প্রতিদিন বাদাম খাই, সেটা জানে, তো মাঝে মাঝে বাসায় নিয়ে আসে আর এখানেও কিনে দিল। আমরা এখন কিন্তু ট্যাকের হাট পৌঁছে গেছি অলরেডি। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে, আমিও তোমাদের খুশি করে দিয়ে আসবো। তো গাইজ, আমরা কিন্তু অনেকটা চলেও এসেছি বাড়ির কাছাকাছি। আমি তো স্কিপ করে দেখাচ্ছি সব। আমরা এখন হচ্ছে একটা টোটোতে উঠবো অথবা ছোট একটা অটোতে উঠবো। তো আমরা রিজার্ভ নিতে চাইছি। যদি আলাদা আলাদা যাওয়া হয় তো ভাড়াটা বেশি লাগবে, আর যদি রিজার্ভ যাই 400-500 টাকায় হয়ে যাবে। আর নয়তো আমাদের 80 টাকা করে মাথা পিছু নেবে, তাতে আমাদের লস হয়ে যাবে। তো আমরা রিজার্ভ নিয়েছি, 450 টাকা নিয়েছেন উনি একটু কম নিয়েছেন, কারণ উনি এমনিতেও ওদিকে যেত, তো আমাদের নিয়ে যাচ্ছে আর ওনার ভাড়াটাও হয়ে যাবে, সেই কারণে উনি বলল ঠিক আছে চলেন। তো আমরা এখান দিয়ে যতবারই যাই না কেন চোখ জুড়িয়ে যায়, এদিকে দৃশ্য দেখতে ভালো লাগে। আর সাইডে লাগানো হয়েছে রাঁধুনির বিচি, দেখো কত সুন্দর ঘ্রাণ আসছে, খুবই ভালো লাগছে। এখানে আসলে আমার এই সেন্টটা খুবই ভালো লাগে রাঁধুনির বিচির। তারপরে বড় বিচি, যেটাকে ধনিয়া বলি আমরা, সরিষা ক্ষেত, ধান ক্ষেত, চারিদিকটা দেখতেই খুব ভালো লাগে। তো আমরা এই সাইড দিয়ে যখনই যাই খোলামেলা একটা গাড়িতে যাই, কিন্তু এবারে হচ্ছে অটো নেওয়া হয়েছে, লোক বেশি সেই কারণে। আর এই যে দেখো চারিদিকের পরিবেশটা দেখছি। আর এই ব্রিজের উপরে ও সবাইকে নিয়ে গাড়িওয়ালা উঠতে পারছিল না, বলল কয়েকজন নেমে যাও, তো সাইডে গিয়ে আবার উঠবো। তো সেই কারণে আমার মেয়েরা একটু গ্রামে এসে মজা করে, তো সেই কারণে ওরা নেমে গেছে, ওরা হেঁটে হেঁটে আসছে আর কি। আর এই যে আমার মামার শ্বশুরের অঞ্চলে আমরা চলে এসেছি, এরপরেই হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে এসে আমরা থেমে গেছি, আমরা একটু বাজার নেব, মিষ্টি নেব, মুড়ি নেব, কারণ হচ্ছে বাড়িতে তো কেউ থাকে না, আমরা গিয়েই তালা খুলবো। বিল্ডিংয়ে সম্পূর্ণ তালা মারা থাকে, আমরা যখন আসি তালা খুলে আবার ঢুকে আবার যাই, তালা দিয়ে চলে যাই। তো আমার ছোট দেবরের ওয়াইফকে আসতে বলেছি, ও বলল যে ও 10 মিনিট হয়েছে এসেছে, তো এসে ঘরটা খুলেছে আর আমরা এদিক থেকে যাচ্ছি, মানে আমার হাজব্যান্ডের মামা বাড়ি এখানে। তো এখান থেকে মিষ্টি নিচ্ছি, তো ওনাকে তো চেনে সবাই, সে কারণে আমাকে 6টা মিষ্টি খেতে দিয়েছে আর কি, বৌমা হিসেবে আমি খেলাম বাচ্চাদের নিয়ে আর কি, গজা খাইয়েছে আর ওখান থেকে মিষ্টিও কেনা হয়েছে। এখানে আসলে অনেক মজা হয়, অনেক আদর পাই এই বাজারে আসার পরে, কারণ বৌমা হিসেবে সবাই জানে, আর অনেক দিন পরে আসা হয়তো খুব ভালো লাগে। আর এই যে আমরা চলে এসেছি অলরেডি আমাদের বাড়িতে, দেখো আমাদের ঘরের সামনে অনেকে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের পুত্র, একটাই মাত্র ছেলে আমাদের, আমার ছোট দেবরের, আর তো সবার মেয়ে। তো ইনিই হচ্ছে আমাদের সম্পদ। তো ওই যে যে বাজারগুলো করে নিয়ে এসেছি, এখন সেটাই খাওয়া হবে। মুড়ি, মিষ্টি, দই, 4 কেজি দই আনা হয়েছে, 4 কেজির উপরে আর কি, 4 কেজি 200 গ্রাম। আর হচ্ছে মুড়ি আনা হয়েছে, দেশি মুড়ি, মুড়িটা খুবই ভালো ছিল। আর রসগোল্লা আনা হয়েছে 40টা। আর যেহেতু মেলা অনেকে আসবে, সে কারণে একটু বেশি বেশি আনা হয়েছে সব কিছু। আর আমরা এসে কী খাবো, সে কারণে ওনার বাবা বলল যে আমরা এগুলোই খাবো, নিয়ে এসেছি। আর ওই যে বললাম যে, যেটা বলবো তোমাদের, যে আরও একটা কারণ আছে। আমরা তো এসেছি 11টা বেজে গেছে, কিন্তু এখন আমরা এখানে থাকছি না, একটু খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাচ্ছি আমার বড় ননদের বাড়ি। বড় বলতে আমাদের বড় না, আমাদের থেকে ছোট, কিন্তু বোনের ভিতরে ও বড়।
তো ওদের বাড়িতে এখন যাব, কারণ ওর বড় মেয়েটার জন্য ঢাকা থেকে একটা প্রস্তাব গিয়েছে, আজকে দেখতে আসবে। তো আমরা না গেলে কিছুই করা হবে না, আমরা যাব, তারপরেই কথাবার্তা হবে। সেই কারণে ওরা অপেক্ষায় আছে। তো আমার বাচ্চারা ইতিমধ্যে এসে একটু বাড়ি দিয়ে ঘুরছিল। মেলা শুরু হয়ে যাচ্ছে, এই যে দোকানপাট এসেছে, লোকজন এখনও তেমনও আসেনি, পুরো জায়গাটা ভরে যাবে। এখানকার দোকানপাট এখনও আসেনি, দুই একটা এসেছে আর মাঠে অনেকগুলো এসেছে। তবে এখানে আরও দোকানপাট আসবে, লোকজন ভরে যাবে। বিকেলবেলা আমরা যদি ওদিক থেকে তাড়াতাড়ি আসতে পারি তো দেখাতে পারবো, আর যদি সন্ধ্যা হয়ে যায় ওদিক থেকে আসতে তাহলে একটু সমস্যা হবে, কারণ সন্ধ্যার দিকে তো মেলাটা কমে যায়। আর বিকেলবেলা আর দুপুরবেলা হচ্ছে পুরোপুরি জমজমাট থাকে। আর এখনও তো 11টা বাজে, ওই 2টা-3টার দিকে পুরোপুরি মেলে, সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ মেলা খুব সুন্দরভাবেই থাকে। আর 8টা-9টার দিকে আবার মোটামুটি মেলাটা ভেঙে যায়। তো সন্ধ্যা হয়ে যাবে হয়তো আমাদের আসতে, জানি না। এদিকে আমার মেয়েরা এসেই ঘুরতে বেরিয়ে পড়েছে। আমি তো বাড়িতে সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম, তারা বললো আমরা একটু ঘুরে আসি, তো ওরাই ভিডিওটা করে নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওই আশ্রম, যে আশ্রমে আজকে মেলা, ওখানে অনেক লোকজন হবে, কিন্তু একটু পরে এখান দিয়ে সম্পূর্ণ আশ্রমের জায়গায় এখানে লোকজন ভরা থাকবে। তা আমি যদিও আজকে আসতে পারিনি এখানে ঘুরতে। তো এই যে দেখো, আমরা কিন্তু আমার ননদের বাড়িতে আবার রওনা দিয়ে দিয়েছি। আধা ঘন্টার মতো বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করে আবার কিন্তু ওদিকে রওনা দিয়ে দিয়েছি। এই যে এসেও পড়েছি ওদের বাড়ির পাশে। এই হচ্ছে আমাদের ভাগনা, মানে আমার ননদের ছেলে, আর এই হচ্ছে ননদ জামাই, আর এই তো ছোট ননদ জামাই আর ননদ, আর এই হচ্ছে আমার বড় ননদ। ও হচ্ছে আমার থেকেও ছোট বয়সেও, আর হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে ছোট, সেই ক্ষেত্রে আমাদের ছোট ও আর কি। তো এখানে এসে আমার মেয়েরাই গরু দেখছিল, কারণ ওরা তো শহরে এগুলো খুব একটা দেখতে পায় না, ধরতেও পারে না। আর এখানে আসলে ওরা এগুলো নিয়ে অনেক মজা করে। তো আমার ননদের হচ্ছে অনেক সবজি বাগান রয়েছে, এগুলো ওদের সব। তো খিরাই লাগিয়েছে, এই যে শশা। তো এই খেতে আবার আমার ননদ ওদের ঘুরতে নিয়ে গিয়েছিল। তো ওরা এখানে এসে খুব মজা করেছে, দেখছে, খাচ্ছে, নিচ্ছে। আর আমার ননদের শ্বশুর হচ্ছে এখান থেকে বিশাল বড় একটা খিরাই আমাদের দিয়েছিল, নিতে চাইনি, আমার মেয়েদের গিফট করেছিল। এত বড়, মনে হয় 3-4 কেজি ওজন হবে। আমি তো দেখে ভেবেছিলাম ফার্স্টে নারকেল হবে, পরে দেখলাম না, এটা খিরাই। পরে ওটা নিয়ে রান্না করে খেলাম, খুব ভালো লেগেছিল, একটু টক টক লেগেছিল, কিন্তু অন্যরকম একটা স্বাদ লেগেছিল, ভালো লেগেছিল। তো খেয়েছিলাম। তা ওটা খাওয়ার পর আমার হাজব্যান্ড আবার শশা কিনে এনেছিল বাজার থেকে, ভেবেছিল এরকমই হবে, তবে শশার স্বাদটাও দারুণ হয়েছিল। তবে এটার স্বাদ একটু টক টক ছিল, মানে অন্যরকম, একটু খেতে ভালো লেগেছিল। আর এই যে আমার ভাগ্নিকে এখানে দেখতে বসেছে সবাই মিলে, আমিও বসাচ্ছিলাম। গ্রামের বাড়িতেও এরকমভাবেই কিন্তু সব কিছু করা হয়। তা আমরা এসে সবাই একটু হাতে নাতে কাজ করে নিলাম সবাই। এই যে আমার ছোটো ননদ শশা কাটতে বসে গেছে সালাদের জন্য, আমি ওদিকে একটু খাবার দিচ্ছিলাম। আর এই যে আমরাও কিন্তু ফাঁকে খেতে বসে গেছি। তো খেয়ে আমরা আবার ওদিকে অনুষ্ঠান শেষে আমাদের অনুষ্ঠানে চলে এসেছি। আর এই যে ছেলেটা দেখলেন এইমাত্র হেঁটে গেল, ওটাই কিন্তু ঢাকা থেকে এসেছে আমার ভাগ্নিকে দেখার জন্য। তারা পছন্দ করে গেছে, এখন আমাদের আবার যেতে বলেছে। ঢাকা সাভারে থাকে, ওদের বাড়ি করছে ওখানে, নতুন বাড়ি, আর জন্মস্থান হচ্ছে চিটাগাং। তো যদি ভগবান রাখে এখানে আমাদের আত্মীয়তা করার জন্য, তাহলে তো অবশ্যই হবে, জানি না। তারা তো পছন্দ করে গেছে, ছেলেও দেখতে মোটামুটি সুন্দর আর চাকরি করে, কিন্তু বিষয় হচ্ছে তাদের খোঁজ নিয়ে তারপরে হচ্ছে আমাদের সম্বন্ধের দিকে এগোতে হবে। এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মেলা প্রায় শেষের দিকে, আমরা আস্তে আস্তে একটু দেরিও হয়ে গেছে, পুরো মেলাটা তোমাদের দেখাতে পারলাম না, খুব খারাপ লাগলো। আর আমরাও এসেছিলাম মেলার উদ্দেশ্যে, কিন্তু সেইভাবে দেখতে পারিনি, ঘোরা হয়নি। তারপরে অনেক দিন পরে বাড়ি আসলে সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, ভালো লেগেছে। অনেক আত্মীয় স্বজন আসছে, বাড়িতে যাচ্ছে, এই মেলায় এসেছে, তারা দেখা করছে, তো ভালোই লেগেছে। তাদের খাবার দাবার দিচ্ছি, অনেকেই আসছে এখানে। আমারও বান্ধবীরা আসে মেলা দেখতে, তো এসে প্রত্যেকবারই ওরা দেখা করে, কিন্তু এবার কেউ আসেনি,
ওরা অনেকে এখান থেকে মন্ত্র নিয়েছে, তো সে কারণে অনেকে আসে। তো এর আগে কয়েকটা মেলায় ওরা কিন্তু আমার এখানে আসতো, এবার কেউ আসেনি। তো যাই হোক, কোনো ব্যাপার না। এদিকে এই যে দেখো, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল, কিন্তু কিছু কেনাকাটা হয়নি। তবে খাবারের দোকান আর ফুচকার দোকানটা বেশি ছিল। আর এই হচ্ছে পরের দিনের একটা ভিডিও, বিকেলবেলা। যেহেতু এর পরের দিন আমরা চলে আসবো, সেই কারণে একটু ঘুরতে বেরিয়েছি আমরা। তো এই যে অহনার বাবা আমার জন্য আমিরতি নিয়ে এসেছে। এর আগের বার আমি খেতে চেয়েছিলাম, কেনা হয়নি। তো এবার মনে করে আমার জন্য আমিরতি নিয়ে এসেছে, আর সবার জন্য হচ্ছে জিলাপি, রস গজা। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, তাতে করে আমার মনটা ফ্রেশ থাকবে, ভালো লাগবে। টাটা।